ভাবে বিরোধী দল থেকে চাওয়া হয়েছে, আশা করা হয়েছে যে বিরোধী দল থাকবে নখ দন্তহীন একটা নামে মাত্র বিরোধী দল। তখনও বিরোধী দলে এরকম চর্চা ছিল। এরপরও যে কয়টা সরকারের পরিবর্তন হয়েছে কম বেশ এরকমই ছিল। এই যে গতকালকেও দেখেন, এর আগেও দেখেন, এর আগেও আমাদের সিনিয়র নেতারা কথা বলছে, এগুলোর কোনো ভ্যালু নাই, এগুলোর কোনো বালাই নেই। এগুলোর কারণ বাংলাদেশে বিরোধী দলকে কখনো ছায়া গভর্নমেন্ট মনে করা হয় না, অতীতও না, এখন তো নাই। তাও কিছুটা ছিল, নামে মাত্র হইলো, কিছুটা আগের সরকার আমলে কিছুটা ছিল। পার্লামেন্ট বিরোধী দল, রাজনৈতিক দলগুলোকে সম্মান দেওয়া হইতো, এখন রাজনৈতিক দলগুলোকে সমিতি টমিতি মনে করা হয়। বিরোধী দল দায়ভার, বাংলাদেশের বিরোধী দল হচ্ছে একটা সবকালেই স্বাধীনতার পরেও ছিল, এখনো আছে। বাংলাদেশের পার্লামেন্টে বিরোধী দল হচ্ছে একটা, পার্লামেন্টে বিরোধী দল হচ্ছে রাবার স্ট্যাম্প বিরোধী দল। এটা এখানে বাংলাদেশে বিরোধী দল হচ্ছে জি হুজুর বিরোধী দল। তো এটা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে বিরোধী দল এমন ভাবে দেখতে চায় সরকারি দল যে এখানে বিরোধী দল শুধু জি হুজুর না, রাবার স্ট্যাম্পও না, চাকর বাকর মতো দেখতে চায়, যে চাকর গোলাম, এরকম সাহেব বিবি গোলাম, এইভাবে রাষ্ট্রের কনসেপ্টটা চলে আসছে বলে মনে হচ্ছে, অনেকে এরকম মনে হচ্ছে। রাষ্ট্রের যে একটা ম্যাগনানিমিটি সেটা ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হয়ে আসছে, ছিঁড়ে ছিঁড়ে ফিকে হয়ে আসতেছে। কেন বললাম কথাটা, সেটা হচ্ছে যে আমি আমার সূচনার আগের বক্তব্যে বলছিলাম যে বাংলাদেশে এতটা দুর্নীতিতে এরকম আইকনিক ফিগার আমরা ইতিপূর্বে কখনো দেখিনি। দুর্নীতিতে এত ম্যাসিভ, এত মানে ব্যাপক এবং এত ক্যান্সারের মতো, ক্যান্সার ছিল আগেও, কিন্তু এরকম সর্বাঙ্গে ছড়িয়ে যাওয়ার ক্যান্সার। আচ্ছা, দুর্নীতির ব্যাপারে তো আপনি আগের বার বলছেন, আপনি কোটা নিয়ে একটু বলেন, যে কোটা নিয়ে যেটা এখন মানে সর্বোচ্চ মহলে গিয়েছে। প্রথম কথা হচ্ছে দায়ভার নেওয়ার, করেও এটা ঠেকানো যাবে না কোর্টের রায়, এমনটা আমরা, দায়ভার নেওয়ার কালচার বাংলাদেশে নাই। স্বাধীনতার পরে অনেক আশা ভরসা করে মানুষ দেশ স্বাধীন করছে, মনে করছে মানুষ যে দেশটা পরিচালিত হবে সরকারি দল এবং বিরোধী দল মিলেমিশে তর্ক বিতর্কের মধ্য দিয়ে দেশ পরিচালিত হবে, সেই আশায় গুড়ে বালি হয়েছে, হয় নাই। সেখানেও তখন বিরোধী দলে সেরকম এমন ভাবে বিরোধী দল থেকে চাওয়া হয়েছে, আশা করা হয়েছে যে বিরোধী দল থাকবে নখ দন্তহীন একটা নামে মাত্র বিরোধী দল। তখনও বিরোধী দলে এরকম চর্চা ছিল। এরপরও যে কয়টা সরকারের পরিবর্তন হয়েছে কম বেশ এরকমই ছিল। এখন এসে জাতীয় পার্টি ঘাড়ে আসে পড়ছে যে বিরোধী দল মানে কি দায়িত্ব পালন করতেছে। আমরা আগে যেরকম বিরোধী দল ছিল যে এই দায়িত্ব পালন করছে, এখনো সেই রকম বিরোধী দলে আছে। পার্থক্য একটাই, যে আপনারা যে নির্বাচন, একটাই যে আগে বিরোধী দল কথা বলতো, এখনকার বিরোধী দল কথা বলে না। এখন পার্লামেন্টে বিরোধী দলের কথাই বলতেছে। এখন আমরা সে একই দায়িত্বই পালন করছি, একইভাবে আছি। তবে একটু পার্থক্য এটাই যে আপনারা এমন একটা আনহোলি ব্যবস্থা নিতে চাইছেন বা চাচ্ছেন, সেখানে আমরা একটু ভাগ বসাইতে চাইছিলাম, কিন্তু পারি নাই। সেটা কিরকম, এই যে নির্বাচনটা আপনারা করলেন বা করতে চাইছিলেন, আমরা বলছি যে তোমরা একা কেন করবা, তো ঠিক আছে, আমাদের তো নির্বাচন তো হবে না, ভোট তো হবে না, ভোট হবে তো নামে মাত্র, ভোট ছাড়াই, নির্বাচন ছাড়াই ভোট হয়ে যাবে, এটা তো আমরা বিলক্ষণ বুঝতে পারছি। 18-র মতো বা আগের মতো যে হয়ে যাচ্ছে, তখন আমরা একটু বাগড়া দিলাম, কি বললাম যে ঠিক আছে, আমাদেরকে নির্দিষ্ট সংখ্যক সিটের সুবিধা দিলে আমরা পার্লামেন্টে যাব। এখানে অন্য কথা, এখানে এসব ইয়ে করে কোনো লাভ তো নাই। হ্যাঁ, আমরা এই সুযোগ নিতে চাইছি, এখন যদি আমরা সেই সুযোগটা পাইতাম তাহলে না হয় কিছু দায়িত্ব নিতাম। এখন কেন দায়িত্ব নিতে যাব আপনার এই এত পুকুর চুরির, এরকম লুটপাটের দায়িত্ব আমরা কেন নিব? মানুষের জীবন দায়িত্ব নিতে বলতেছেন, আপনি প্রতিবাদ করতে বলতেছে, মানে জনগণের পক্ষে প্রতিবাদ করবেন আপনারা। আপনারা তো জনগণের পক্ষ থেকে গিয়েছেন, যে কয়জনে গিয়েছেন আপনি পত্রপত্রিকাগুলো দেখেন, ঘাটেন। আপনি গতকালকেও আমাদের দলের যিনি নেতা উনি বলছিলেন এই কোটা বিরোধী যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন, সলিডারিটি প্রকাশ করেছেন, এবং শিক্ষকদের আন্দোলনের সাথে তারা আমার নেতা এবং দেশে যে নৈরাজ্য এবং দুর্নীতি দুঃশাসনের যে
রাম রাজত্ব চলছে, এটার বিরুদ্ধে আমরা সোচ্চার। কিন্তু মানে সোচ্চার পত্রিকা হলে হবে দেখে না। আমরা বুঝবো যে ওরা সোচ্চার, মানে জাতীয় পার্টি সোচ্চার। হ্যাঁ, পার্লামেন্টে এসব প্রসিডিংস গুলো দেখেন। এই যে গতকালকেও দেখেন, এর আগেও দেখেন, এর আগেও আমাদের সিনিয়র নেতারা কথা বলছে। এগুলোর কোনো ভ্যালু নাই, এগুলোর কোনো বালাই নেই। এগুলোর কারণ বাংলাদেশে বিরোধী দলকে কখনো ছায়া গভর্নমেন্ট মনে করা হয় না, অতীতও না, এখন তো নাই। তাও কিছুটা ছিল, নামে মাত্র হইলো, কিছুটা আগের সরকার আমলে কিছুটা ছিল। পার্লামেন্ট বিরোধী দল, রাজনৈতিক দলগুলোকে সম্মান দেওয়া হইতো। এখন রাজনৈতিক দলগুলোকে সমিতি টমিতি মনে করা হয়। রাজনৈতিক দলগুলোকে মনে করা হয় যে তা মানে সরকারি দলের চাকর বাকর, এরকম কিছু একটা মনে করে। রাজনৈতিক দলের যে একটা ঐতিহ্য, তাদের যে একটা সম্মান, তাদের যে একটা একটা মানে মানে রাষ্ট্রের একটা ছায়া সরকার, এই কনসেপ্টটা বাংলাদেশে গড়ে ওঠে নাই। এবং এই সরকারের আমলে সেই কনসেপ্টটা ভুলুণ্ঠিত হয়েছে এবং সেটা অপমানিত, অপদস্থ, যেটাকে ওই 111-এর সময় বলতো বিরাজনীতিকরণ। এই বিরাজনীতিকরণের প্রক্রিয়াটা বর্তমানের আমলে সুচারুভাবে, সুকৌশলে এবং চাণক্য নীতির মধ্য দিয়ে এটা সুসম্পন্ন হচ্ছে এবং হয়ে গেছে, সুসম্পন্ন হয়ে গেছে। বাংলাদেশে কোনো রাজনীতি নাই। ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী গত 2-3 দিন আগে ডক্টর সিরাজুল ইসলাম, আমরা ওনাকে সিক্সার বলি, উনি ওনার একটা আত্মজীবনীমূলক একটা লেখাতে উনি বলছিলেন যে বাংলাদেশে এখন আর কোনো রাজনীতি নাই, রাজনীতি নিশ্চুপ। এখানে যেটা আছে, পপুলার একটা ইস্যু আছে ওনার নিজের ভাষায়, আমি নিজে, আপনারা পড়ে দেখতে পারেন, ওনার নিজের ভাষায় বাংলাদেশে 2টা জিনিস আছে খুবই পপুলার। একটা হলো রাজনীতিক আলোচনা, আর হলো দুর্নীতির আলোচনা। বর্তমানে দুর্নীতির আলোচনাটা খুবই পপুলার। যেভাবে এক একটা আইকনিক ফিগার বেড়ে আসতেছে এবং মানুষ এগুলো বসে বসে দেখছে আর আর এক ধরনের মজাই পাচ্ছে। কারণ মানুষ সরকারের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে মূলত চূড়ান্ত বিচারে কিছু আশা করে না। মানুষ জানে তার রুটি রুজির ব্যাপারে তাকেই দেখতে হবে, তার চাকরি বাকরির ব্যাপারে তাকে চেষ্টা করতে হবে, তার প্রমোশনের ব্যাপারে তার সমস্ত কিছু তার দায়িত্ব। বাংলাদেশে 70% লোকের দায়িত্ব তার নিজের। এখানে সরকারের কোনো ইনভলভমেন্ট আছে বলে এদেশের মানুষ মনে করে না। মানুষ মনে করে যে আমরা এই দেশে জন্মগ্রহণ করছি প্রজা হিসেবে, এদেশের সিটিজেন হিসেবে জন্মগ্রহণ করি না। একজন শিক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তো বলেছিলেন এই কথাটা, যে আমাদেরকে প্রজা করে রাখা হয়েছে, আমাদেরকে নাগরিক করে রাখা হয়নি। এগুলো বিরাট খেদোক্তি, এগুলো অনেক অর্থবহ। সুতরাং আমার বক্তব্য, মানে আমি লম্বা করব না, কথা ঘুরে ফিরে একটাই, এই যে জিনিসগুলো আপনি অবতারণা করছেন, আলোচনা করার জন্য বলছেন, এগুলো প্রতিদিন আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, দেখা হচ্ছে, এবং শাসক গোষ্ঠী এটাকে মত প্রকাশের স্বাধীনতা হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। আপনি এত ইস্যু, এত ঘটনা, এত চুরি ডাকাতি এবং হরিলুটের এত ঘটনা আছে যে এগুলো একটার সাথে একটা কখন মানে মানুষ দিশাহারা হয়ে যায়। সুতরাং এগুলোর শেষ নাই, এগুলোর শেষ হবে না। এক পর্যায়ে মানুষ খেয়ে হারিয়ে ফেলছে এবং এগুলা শুনতেও আর চায় না। আপনারা, মানুষ অনেকে আমাকে বলে যে আপনারা এগুলো না বলে অন্য কিছু কথা বলে, এগুলো মানুষ জানে এগুলো এরকমও হবে। ওই গ্রামে একজনে বলতেছে যে ভাই কি এগুলো হচ্ছে কি, এটা এরকমই হবে। অনেক ধন্যবাদ। এটা এক ধরনের ধরে নিচ্ছে প্রোভাইডেড, এটাই হবে এবং এটাই হওয়া উচিত, এখানে অন্য কিছু হবে না।